আবারও গণহারে দেওয়া শুরু করেছে কন্টেন্ট মডারেশনের সেটআপ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার একজন ভাই, আমার প্রিয়জন, দেখেন আমাকে সকালবেলা মেসেজ দিয়ে বলতেছে দেখেন সেটআপ আসছে, থ্যাঙ্কস ব্রো। সো আসলে সকালবেলা হোক আর যে কোনো সময় হোক, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের কাছ থেকে এরকম মেসেজ পেলে আসলে মনটা ভরে যায়, অনেক ভালো লাগে। তারপর দেখেন আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন তাকে আমি গত এক সপ্তাহ আগে অর্থাৎ গত সপ্তাহের বুধবারে তাকে আমি বলেছিলাম তার কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার না করার জন্য এবং কি কি করবে বিস্তারিত সকল কিছু এখানে বলে দিয়েছিলাম, ঠিক আছে। আবার তার সাথে আমার পরিচিত অনেক আগে থেকেই। সো সে আবার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে, অল্প দিন হচ্ছে, বেশি দিন হচ্ছে না, জাস্ট 2 মাস কিংবা 3 মাস এরকম হবে। এর ভিতরে কিন্তু সে তার আইডিতে কন্টেন্ট মডারেশন সেটআপ পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখেন আরেকটা জিনিস দেখাই। সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা এখনও মোটিভেশন পান নাই, তারা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করব আমার এই ভাইকে আমি কি কি গাইডলাইন দিয়েছিলাম এবং সে কি কি কাজ করেছে, যার কারণে মাত্র অল্প দিনের মধ্যে তাকে ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে কন্টেন্ট মডারেশন সেটআপ দিয়ে দিয়েছে। সো দেখেন সে আমাকে আজকে বলতেছে সেটআপ পেয়ে খুশি হয়েছি, যদিও আর্নিং কেমন জানি না, তবে তোমাকে জানালাম প্রথম। আমি তোমার থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং তোমার পরামর্শ নিয়েছি। আপনারা একদম লাইভ প্রুফ দেখতে পেয়েছেন, সে আমার থেকে অনুপ্রেরণা পেয়েছে এবং আমি যে পরামর্শগুলো, যে গাইডলাইনগুলো তাকে দিয়েছি সেগুলো কাজ করে সে কিন্তু অল্প দিনের মধ্যে মোটিভেশন পেয়ে গেছে। সো দেখেন আমরা এইবার এখান থেকে যে কাজটি করব, তার অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে প্রোফাইলের এই অপশনে ক্লিক করব। প্রোফাইলের এই অপশনে ক্লিক করার পর আমি জানি না এটা স্ক্রিন রেকর্ড হবে কি না। সো স্ক্রিন রেকর্ড না হলেও জানি না, যেহেতু এখানে যে কারো প্রোফাইলে গিয়ে স্ক্রিন রেকর্ড করলে স্ক্রিন রেকর্ড হয় না, অন্ধকার দেখায়। সো যদিও স্ক্রিন রেকর্ডটা কালো দেখায়, আমি জানি না কীরকম দেখাবে। তারপর আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো। আরেকটা কথা বলতে গেলে দেখেন এটা কিন্তু তার প্রোফাইল, এটা তার প্রোফাইল। তার প্রোফাইলে যখন সে নতুন কাজ শুরু করতেছিল তার প্রোফাইলে ফলোয়ার্স ছিল 5200-এর মতো। সো অল্প দিন সে কাজ করেছে, যার কারণে সে 600 ফলোয়ার্স অর্জন করেছে এবং তার মোস্ট অফ দ্য ভাইরাল ভিডিওস হচ্ছে এটা মনে হয় 4000 কিংবা 3000-এর মতো ওরকম ভিউজ হবে ওর এই ভিডিওটা। তারপর দেখেন আমরা যদি এখানে দেখি, এই যে দেখেন 5 দিন, আজকের কোনো আমরা ভিডিও দেখবো না, আমরা এর আগের ভিডিওগুলো দেখব, যেহেতু সে আজকে মোটিভেশন পেয়েছে। দেখেন আমি স্ক্রল করলাম, এই যে দেখেন একদিন আগে, তারপর দেখেন একদিন আগে ছবি আপলোড করেছে। তারপর দেখেন 2 দিন আগে। সো প্রথমত আমি তাকে যে গাইডলাইনটা দিয়েছিলাম সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করা। আপনারা দেখতে পেয়েছেন ও কিন্তু যখন থেকে কাজ শুরু করছিল ও কিন্তু কোনো গ্যাপ দেয় নাই, তখন থেকে এ পর্যন্ত সে নিয়মিত কাজ করেছে এবং আপনারা দেখতে পেয়েছেন প্রত্যেক দিন 2টা 3টা 4টা করে সে ভিডিও আপলোড করেছে, রিলস ভিডিও আপলোড করেছে এবং পাশাপাশি সে কিন্তু ছবিও এখানে আপলোড করেছে। সো এর পেছনে আবার সে গত সপ্তাহের দিকে একটা ভুল করেছিল 2-1 বার। সে কী করছিল, তার ভিডিওগুলোতে মিউজিক ব্যবহার করছিল। সো সে আবার মিউজিক ব্যবহার করছে, সেটা আবার টেকনিক খাটিয়ে, ওই যে টক্স অফ বিলাল আছে না, সে যেভাবে মিউজিক ব্যবহার করতো ওরকম কিন্তু সিস্টেম করে সে কিন্তু মিউজিক ব্যবহার করতো। সো তারপরেও তাকে আমি বলেছিলাম মিউজিক ব্যবহার না করাই ভালো, টেকনিক খাটিয়ে করো, ঠিক আছে। টক্স অফ বিলাল ইউজ করতেছে, অনেকে ব্যবহার করতেছে, ফেসবুক মোটিভেশন দিচ্ছে, বাট এমনও হতে পারে আজকে সমস্যা হচ্ছে না, হয়তো বা 1 বছর পর গিয়ে, 5 বছর পর গিয়ে কিংবা 10 বছর পর গিয়ে সমস্যা হতে পারে ওই মিউজিকের জন্য। তারপরে সে কী করে, গত সপ্তাহে কথা বলেছি, আপনাদেরকে মেসেজার দেখিয়েছি আমি তাকে আমি কী গাইডলাইন দিয়েছিলাম এবং মিউজিক ব্যবহার না করতে বলেছিলাম। এবং সে কী করে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহের মধ্যে কোনো ভিডিওতে মিউজিক ব্যবহার করে নাই। সো আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আজকে তাকে মোটিভেশন সেটআপ দিয়ে দিয়েছে। সো যাই হোক, এখানে প্রথমে আপনারা দেখেন সে কিন্তু একদম কনসিস্টেন্সি বজায় রেখে, দেখেন 3 দিন আগে ছবি আপলোড করেছে, ভিডিও আপলোড করেছে, 4 দিন আগে ভিডিও আপলোড করেছে, তারপর দেখেন ভিডিও আপলোড করেছে, ছবি আপলোড করেছে। যেটা আমি অবজার্ভ করেছি, সে তার অ্যাকাউন্টে প্রত্যেক দিন 3টা রিলস ভিডিও আপলোড করেছে, একটা ছবি আপলোড করেছে এবং মাঝে মধ্যে টেক্সট আপলোড করেছে। আর এইসব ছবি ভিডিওগুলো সে তার স্টোরিতে শেয়ার করেছে। সো তাকে আমি প্রথম যে গাইডলাইনটা দিয়েছিলাম, তাকে আমি বলেছিলাম যতই যা কিছু হোক কনসিস্টেন্সি বজায় রেখে অবশ্যই কাজ করতে হবে।
তাকে উপদেশ দিয়েছি যতই যা কিছু হোক, যতই ব্যস্ত থাকো, যতই কাজ থাকুক, কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। সো সে কিন্তু এই গাইডলাইনটা মেনে কাজ করেছে এবং অল্প দিনের মধ্যে সে মোটিভেশন পেয়ে গেছে। এবং দ্বিতীয়ত আমি তাকে যে গাইডলাইনটা দিয়েছি তাকে বলেছি তার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য। এখানে আমরা তার একদম পিছনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো সে কিন্তু আগে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও বানাইতো। সো ভিডিওর কোয়ালিটি তেমন ভালো ছিল না। সো পরবর্তী সময়ে সে কী করে একটা আইফোন নিয়ে নেয়, আইফোন 13 নিয়ে নেয়। সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, আজকে কথা হয়েছে 66,000 টাকা দিয়ে। আবার একটা মাইক্রোফোন নিয়েছে 3700 টাকা দিয়ে। আবার একটা গ্যাম্বলো নিয়েছে, বাট গ্যাম্বলের তো দরকারই নাই। সো যাই হোক, সে ভালো একটা ইনভেস্ট করেছে এবং তার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটির জন্য তার মাইক্রোফোনের পিছনে, তার ভিডিওর পিছনে সে একটা ভালো পরিমাণ ইনভেস্ট করে তার ভিডিও কোয়ালিটি সে ভালো করেছে, যার কারণে অডিয়েন্স তার ভিডিও দেখেছে এবং প্রত্যেকটা ভিডিওতে তার এভারেজ 1100, 1200, 700, 800 এরকম ভিউজ ছিল। ঠিক আছে। সো ভিউজ কোনো ম্যাটার না, ফলোয়ার্স কোনো ম্যাটার না। আমি সবসময় বলি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করা, তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করা। তারপর তাকে আমি 3 নাম্বার যে গাইডলাইনটা দিয়েছি সেটা হচ্ছে ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে, ফেসবুকে যে রুলসগুলো আছে সেগুলো মেনে ভিডিও আপলোড করতে হবে। এবং রীতিমতো সে কিন্তু ফেসবুকের রুলসগুলো মেনেই কিন্তু কাজ করেছে। সে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করেছে, তার ভিডিও কোয়ালিটি ভালো ছিল। দেখেন প্রত্যেকটা ভিডিও আইফোন দিয়ে শ্যুট করা, আইফোনের ভিডিও ছিল, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল। এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আমি প্লে করতে পারছি না, যার কারণ হচ্ছে কপিরাইটের সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে। তারপর ফেসবুকে যত সব গাইডলাইন আছে সবগুলো মেনে কিন্তু কাজ করেছে। তারপর সে কিন্তু ডিমোটিভেট হয় নাই। প্রথম অবস্থা তার কিন্তু কোনো ভিউজ আসে নাই তার ভিডিওগুলোতে। ডিমোটিভেট হতে চেয়েছিল, বাট মোটিভেট করে করে নিয়মিত কাজ করছে এবং কাজ করার ফলে সে কিন্তু আজকে মোটিভেশন সেটআপ পেয়েছে। এবং প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন সে কিন্তু আমাকে দেখে আমার গাইডলাইনগুলো মেনে চলে আমার কাছ থেকে উপদেশ নিয়ে কিন্তু কাজ করেছে এবং সে ফাইনালি মোটিভেশন সেটআপ পেয়েছে। সো আপনারা যারা এখনও কন্টেন্ট মোটিভেশন সেটআপ পান নাই, যারা নিয়মিত কাজ করতেছেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যাদের মোটামুটি ফলোয়ার্স আছে, এখনও মোটিভেশন পান নাই, সো ধৈর্য হারা হবেন না। ইতিমধ্যে এখন কিন্তু আগামী 31শে আগস্ট কিংবা এরপরে কিন্তু মনিটাইজেশন দিবে। ফেসবুক বলেছিল 31 আগস্টের মধ্যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, ঠিক আছে, বাট এমন কোনো রুলসে বলে নাই 31 আগস্টের পরে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, ওরকম কিন্তু কোথাও বলে নাই। সো সেক্ষেত্রে ধৈর্য হারা হইয়েন না, নিয়মিত কাজ করেন, পাশাপাশি রেগুলার ভিডিও আপলোড করেন, কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন, ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করেন। তারপর হচ্ছে ভিডিও কোয়ালিটি ভাই মাস্ট ভালো করতে হবে। ফেসবুকের গাইডলাইন আর ভিডিও কোয়ালিটি, আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, ঠিক আছে, যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয়, সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, তাহলে কিন্তু কখনো কাজ হবে না। সো ভিডিও কোয়ালিটি মাস্ট বি ইমপ্রুভ করতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো করতে হবে, ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে, তারপর কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। তাহলে কিন্তু খুব সহজে আপনিও আপনার ফলোয়ার্স থাকুক কিংবা না থাকুক, ভিডিওতে ভিউজ হোক কিংবা না হোক, কন্টেন্ট মোটিভেশন পাবেনই। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই অনুপ্রাণিত হবেন, অনেকেই খুশি হবেন। সো এই নিয়মে কাজ করেন, ইনশাআল্লাহ আপনিও আপনার সেই আড়ি কিংবা পেজে সহজে অল্প দিনের মধ্যে কন্টেন্ট মোটিভেশন সেটআপ পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।